বগুড়ার ঐতিহ্যবাহী অথেন্টিক দই তৈরি করতে এখন আর পিএইচডি ডিগ্রি লাগবে না। ঘরে বসেই তৈরি করে ফেলতে পারবেন এই মজাদার দই। বগুড়ার দইয়ে সবচাইতে বেশি যেটা আকর্ষণ করে সেটা হলো এর কালারটা। আর সেই কালারের জন্য একটি প্যানে নিয়ে নিয়েছি 1.5 কাপ চিনি। চিনির মধ্যে সামান্য একটু পানি দিয়ে ক্যারামেল তৈরি করে নিয়েছি। আর এই ক্যারামেল তৈরি করার সময় সাবধানতা অবলম্বন করতে হবে, ক্যারামেলটা যেন বেশি পোড়া না যায়। বেশি পোড়া গেলে দইটা খেতে তেতো লাগবে। এখন আমি এই ক্যারামেলের মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপের মতো দুধ। এ সময় ক্যারামেলগুলো খুবই গরম থাকে, তাই এর থেকে বেশি দুধ দিতে যাবেন না, তাহলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকতে পারে। আজকে দই তৈরি করার জন্য আমি এখানে 1.5 কেজি দুধ ব্যবহার করছি। আর চুলায় জাল করে 1.5 কেজি দুধকে আমি 1 কেজি করে নিব। দুধগুলো ফুটতে ফুটতে দেখা যাবে যে সবগুলো ক্যারামেল গলে সুন্দর একটি কালার চলে এসেছে। এখন দুধগুলোকে ঘন করার পালা। দুধগুলো প্রায় শুকিয়ে 1 কেজি হয়ে এসেছে। আর এখনই দেখা যাচ্ছে যে বগুড়ার দইয়ের অথেন্টিক যে একটা কালার থাকে দুধের মধ্যে, সেই কালারটা চলে এসেছে। আর আমি আপনাদেরকে একটি কথা বলতে ভুলে গিয়েছি, বগুড়ার দই কিন্তু অনেক মিষ্টি হয়। আপনারা মিষ্টিটা আপনাদের স্বাদ মতো একটু কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। দই তৈরি করার জন্য অবশ্যই যেটা লাগবে সেটা হলো দই বীজ। এখানে আমি 2 টেবিল চামচ দই বীজের পানি ঝরিয়ে নিয়েছি। এটাও আমার ঘরে তৈরি করা দই। এখন দইগুলোকে ভালো করে ফেটিয়ে নিব। যে পাত্রে দই তৈরি করব সেই পাত্রের তলানিতে একটুখানি দই এভাবে মাখিয়ে দিব। আচ্ছা, এখন যেটা বলবো সেটা হলো সবচাইতে ইম্পর্টেন্ট। নতুন রাঁধুনিরা দই তৈরি করতে গেলে দুধটা হয়তো একেবারে বেশি ঠান্ডা করে ফেলে, না হলে বেশি গরম রেখে দেয়, যার কারণে দই বীজটা নষ্ট হয়ে যায়, দইটা জমে না। দই জমানোর জন্য দইয়ের গরমটা থাকতে হবে কুসুম গরম। দইয়ের মধ্যে একটা আঙ্গুল চুবিয়ে যদি 10 সেকেন্ড ধরে রাখতে পারেন আর কোনো জ্বালা পোড়া অনুভব না হয়, তাহলে বুঝে নেবেন যে দুধটা দই বীজ দেওয়ার জন্য পারফেক্ট। এই পর্যায়ে মিশিয়ে দিতে হবে দই বীজ। দই বীজটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে দইয়ের কোনো দলা না থাকে। ফেটানো হয়ে গেলে দই জমানোর জন্য যে পাত্রটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে দুধগুলো ঢেলে দিব। তারপর ঢাকনা দিয়ে ঘরের কোনো গরম জায়গায় কম্বল পেঁচিয়ে রেখে দিব 6 থেকে 8 ঘন্টার জন্য। একটা গোপন টিপস দিই, সাধারণ দই থেকে বগুড়ার অথেন্টিক দইটা বসাতে একটু সময় বেশি লাগে। আমি এই দইটা 8 ঘন্টার মতো কম্বল পেঁচিয়ে রেখেছিলাম, তারপরে ফ্রিজে রেখেছিলাম 2 ঘন্টার মতো। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আমার দইটা কতটা পারফেক্ট হয়েছে। দেখুন, আমার দই থেকে কিন্তু একটুও পানি কাটেনি। এই দই আপনি যদি কাউকে খাওয়ান সে টেরই পাবে না এটা যে ঘরে তৈরি করা দই, ভাববে বগুড়ার দই।